আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা আলু ভাজি, অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই টাইপের, কিন্তু এর থেকেও মজার। এই রোজা রমজানের দিনে গণতন্ত্র আসার পরে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আলুই একমাত্র ভরসা, ওইটার দামই সবচেয়ে কম। তৈরি করা এটা খুবই সহজ, খাইতে কিন্তু দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা সসপ্যানে কিছু পানি ফুটাই নিছি, ওর মধ্যে আমি একটু লবণ দিব, দিয়ে এখানে আমি কয়েকটা আলু এরকম একটু বড় বড় সাইজ করে কেটে রাখছি। এই দেখেন এরকম সাইজ করে, এই যে দেখেন এরকম সাইজ করে, এইগুলাকে দিয়ে ভালো মতো ধুয়ে রাখছি, ছিলে টিলে ভালো মতো ধুয়ে রাখছি। এইগুলাকে আমি 50%-এর মতো সিদ্ধ করে নিব। পুরাপুরি যাতে সিদ্ধ না হয়, অন্তত 50%-এর মতো সিদ্ধ হয়, আধা সিদ্ধ করে নেব আর কি। 7-8 মিনিট জাল দেওয়ার পরে এগুলো প্রায় 50-60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। দেখেন একটা কাঁটা চামচ ঢুকাইলে একটু শক্ত হয়ে ঢুকে যায় ভিতরে। এখন এগুলাকে আমি পানি থেকে উঠায় নিব। আমি এখানে 3টা কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা নিয়েছি, এগুলোকে আমি ভালো মতো একটু বেটে নিব। আমি এখানে আধা কাপ টক দই নিয়ে নিয়েছি, এর সাথে আমি এই যে বেটে রাখলাম যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ, ওগুলো একটু দিব। 1 টেবিল চামচ চিনি আর আধা চা চামচের মতো বিট লবণ, এটাকে ভালো মতো ফেটে মিশাই নিব। ভালো মতো মিশাইলাম, আমার সুন্দর একটা গ্রিন সস তৈরি হয়ে গেল। এখন আলুগুলাকে আমি ভেজে ফেলি। আমি এখানে একটা গামলার মধ্যে নিয়ে এসেছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর সাথে আমি দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ চিটাগাঙ্গা মরিচের গুঁড়া, এটা লাল বেশি হয় কিন্তু ঝাল কম হয়, 1 চা চামচ চাট মশলা বা চটপটির মশলা, না থাকলে শুধু জিরার গুঁড়া দিয়েও সেরে ফেলতে পারেন, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। যে যার পছন্দ মতো মশলা দিয়ে নিতে পারেন, এর মধ্যে অসুবিধা নাই। স্বাদ মতো একটু লবণ, আসলে লবণটা স্বাদ মতো থেকে একটু কম দিতে হবে, কারণ এখন আমি এর সাথে একটু বিট লবণও দেবো। বিট লবণ না দিলে এটা মজা হবে না। এই শুকনা জিনিসগুলোকে একটু মিলাই, এর মধ্যে এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে মিলাই নিব। আর আঠা আঠা টাইপের করে মিলাইতে হবে, এটাকে চামচ দিয়ে মিলাই। কিন্তু পাতলা হবে না, এটা বেশ ঘন হবে আর কি। দেখেন বেশ ঘন ধরনের একটা ব্যাটার হয়েছে, বেশ ঘন ধরনের। এখন এর সাথে আমি আলুগুলাকে দিয়ে মেখে নিব। আলুগুলাকে সিদ্ধ করে রাখলাম, অর্ধেক সিদ্ধ, সেগুলাকে দিয়ে সাথে একটু মেখে নিতে হবে আমার। এই যে এরকম ভাবে আলুগুলা যাতে একটু গায়ে গায়ে লেগে থাকে আর কি, আলুগুলার সাথে মশলাগুলাই। বাস, এখন আমি এগুলোকে ভেজে নিব। বুঝতে পারছেন কিভাবে লেগেছে আলুগুলার সাথে মশলাগুলা? ঠিক এইভাবে, এইরকম। আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে নিছি, এটা হাই আর মিডিয়ামের মাঝামাঝি আছে। এখন এর মধ্যে এই আলুগুলাকে দিয়ে আমি ভেজে নিব। ছড়ায় ছড়ায় দিই যাতে গায়ে গায়ে লেগে না থাকে। যতগুলো পারলাম দিয়ে দিলাম। এগুলাকে 5-6 মিনিট একটু ভেজে নিব। মিনিট খানেক পর একটু নাড়াচাড়া করে দিতে হবে, খোঁচা দিয়ে, যাতে তলে লেগে না যায়। মিনিট 2 ভেজে এগুলাকে একটু খোঁচা দিয়ে নাড়ানাড়ি করে দিব, যাতে তলে লেগে না যায়। উপর দিকটা মোটামুটি একটু মচমচে করে ভেজে নিব। এটা কিন্তু মিডিয়াম হাইয়ের মাঝামাঝি হাইয়ের দিকেই বেশি আছে, কারণ আলুগুলা কিন্তু আগে সিদ্ধ করা, এটা বাকিটুকু ঝটপট সিদ্ধ হয়ে যাবে। এটা যখন আমি সিদ্ধ করে উঠে রাখছিলাম, ততক্ষণ থাকতে থাকতে এটা আরেকটু কুকড হয়ে গেছে। বাস, একটু মচমচে করে ভাজা হলেই উপরের দিকটা আমি তুলে ফেলি। 6-7 মিনিট ভাজলাম, বেশ ভালো মচমচে হয়ে গেছে উপর দিকটা, ভিতর দিকটাও হয়ে গেছে। এখন আমি এইগুলাকে তেল থেকে তুলে ফেলবো। টিস্যুর উপরে নিয়ে নিই। এটা কিন্তু আরেকটু বাদামি হয়ে যাবে কিছুক্ষণ পরে, আর বিশেষ করে চালের গুঁড়া আর ইয়ের পরিমাণ বেশি থাকায় কর্নফ্লাওয়ার, এটা অতটা বাদামি করা উচিত হবে না, ততক্ষণ তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে জিনিসটা। যাই হোক, তোমার সবগুলো আলু ভাজা হয়ে গেল। এখন সবচেয়ে ভালো হয় এর উপরে যদি একটু বিট লবণ এমনি ছিটায় দেওয়া যায়। যদিও মশলার মধ্যে আমি বিট লবণ দিয়ে দিয়েছিলাম, তারপর একটু উপর দিয়ে ছিটায় দিলে অসাধারণ একটা টেস্ট আসে, যেমন ফ্লেভারটাও বেড়ে যায়। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার স্পাইসি পটেটো ওয়েজেস বলতে পারেন, কিংবা ফ্রেঞ্চ ফ্রাই, যেটাই বলেন না কেন, আপনারা পছন্দ মতো মশলা দিয়ে নিতে পারেন।
এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বিশেষ করে আমি যে সসটা বানাইলাম, গ্রিন সসটা, এটা দিয়ে যে কোনো ভাজা পোড়া অসাধারণ লাগে খাইতে। একবার বানায় দেখেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম কম পয়সায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।